ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমি আইছি। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তা বলেন, সমস্যার কথা বলেন, কি হয়েছে হইলো আপনার? গিয়া মাথার মধ্যে ঘরে বমি বমি ভাব থাকে, কিছু খাইতে পারি না। এ রোগ একবার আমারও হইয়েছিল, বুঝেছেন? তা অবশ্য জাগেও সব লজ্জার কথা। তা আপনার হাতটা দেন একটু দেখি। ওরে বাবা, কি সুন্দর, কি সুন্দর। একটু কলকাঠি লাগিয়ে দেখতে হবে। আহ, আহ, ও আহ, সি আহ, কনকর কল কনে লাগাচ্ছে না। বুঝতে পারিছি, বুঝতে পারিছি। তেঁতুল খেতে মন চাই, বমি বমি ভাব। হয় তা কিচ্ছু খাতি মন চায় না? না। কি কইরা যাবে কও? কেন, কি হইয়াছে? হবে যে না, আপনারা তো সচেতন না। শোনেন, আপনার বাচ্চা 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেছে, পানি শুকিয়ে গেছে, বুঝেছেন? তা অপারেশন করতে হবে। আর যদি অপারেশন না করেন তাহলে আপনার বাচ্চা মারা যাবে, না আপনি মারা যাবেন। মকলেশ, অপারেশন টেবিলে নিয়ে যাও। ইয়েস স্যার। আপা চলে যান যান, আপা, চলেন, অসুবিধা নেই, আপনি আমি তো আসছি। যান যান যান, এক যান। সর মেরে দিবা না। ছাড়। তুমি কবে তো ডাক্তার হয়েছো, কবে তো ডাক্তার হয়েছো? হ্যাঁ, আজকে সকালটা শুরু করেছি, যত সব। আমার বলে আজ বিয়েই হলো না, আর পেটে বলে 10 মাসের মুনি হইয়াছে। আমার ফিটা। ফি তোর পিটির পারে দিবানে রে জলন্দা, তোর কপাল হাস রয়ে। ওরে বাবা, এ তো নারী না, যেন ডিকশনারি। নেক্সট। এই ডাক্তার, আসতে পারি? আসেন, বসেন। এইবার বলেন, আপনার সমস্যাটা কি? আমি চোখে সর্ষের ফুল দেখি আর বুকের মধ্যে ধড়ফড় করে। আচ্ছা, চোখে সর্ষের ফুল দেখেন, তাই না? আচ্ছা, এই ফুলটা আপনি কখন দেখেন? যখন আমার স্ত্রী আমার হাতে বাজারের ব্যাগ ধরিয়ে দেয়। আচ্ছা 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 আচ্ছা। আর বুকের মধ্যে ধড়পড় করে কখন? যখন বাজারে গিয়ে শুনি জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, তখন আমার বুকের মধ্যে ধড়ফড় করে। আচ্ছা, এই রোগটা আপনার কবে থেকে হয়েছে? ঠিক মনে করতে পারছি না, তবে র্যাব আসার পরের থেকে হয়েছে। কেন কেন? র্যাব আসার পরে কেন? এই, আপনি জানেন না? আল্লাহর কিরে, খোদার কিরে স্যার, এই যে আপনার হাত ধরে করছি স্যার, আমি তো জানি না। এই র্যাব বাহিনী যে আমাদের কত বড় ক্ষতি করে দিয়েছে তা আপনি জানেন না। আগে সাদা বাড়ির পারে বয়ে দিয়ে আসতো, পথে ঘাটে দেখা হলে সালাম দিত। এখন সাদা তো দূরে থাক, সালামই দেয় না। দেশের এত অধঃপতন, এই কি রবীন্দ্রনাথের বাংলাদেশ? এই কি আমাদের সোনার বাংলাদেশ? এই কি ক্ষুদিরামের বাংলাদেশ? যে দেশে মন খুলে প্রাণ খুলে চাঁদাবাজি সন্ত্রাসী খুন রাহাজানি টেন্ডারবাজি করতে পারবো না। এই কান্নাকাটি করবেন না, কান্নাকাটি করবেন না, পাশের র্যাব ক্যাম্প আছে। উরি বাবা, তা কত দিতে হবে? আরে বসেন, বসেন। টাকা দিতে হবে না। আমরা ডাক্তার, আপনাদের সেবা করার জন্য আপনাদের কোনো টাকা দিতে হবে না। এই নেন, আমি টাকা দিচ্ছি, আপনি ওষুধ কিনে খাবেন। নেন নেন। আর ডাক্তার তো গরিব মানুষের জন্য, আপনাদের জন্য। আসেন, আসসালামু আলাইকুম। আসেন আসেন, যাক বাঁচলাম। আবার কোন নেতা? ওগো ডাক্তার, ওগো ডাক্তার আব্বা বাড়ি আসো নাকি গো? ডাক্তার আব্বা ভালো আছো হাগো? ধর বুড়ো, ছোট লোক কোথাকার। বড় লোক দেখলে আব্বা বলতে ইচ্ছা করে, তাই না? ওরে বাবা, বাবাজি খাও দোষ। এই শোনেন, আমি কিন্তু গরিব মানুষের ডাক্তার না, বড় লোকের ডাক্তার। টাকা পয়সা এনেছেন তো? ওরে বাবা, কোনে আসলাম। হ্যাঁ, আনিছি আনিছি, ছাগল গরু বেশি কিছু আনিছি গো। তা কি সমস্যাটা কি বলো? সমস্যা বাবু, মুখে রুচি নেই, কিছু খাতেই পারি নে, দেহ শুকিয়ে যাচ্ছে, একটু কল খাবজা লাগে, দেখ দিন বাবু। দাঁড়াও, দেখছি। সমস্যা খুব একটা জটিল না, আবার জটিল আছে। চাচা, চাচা শোনো, তুমি ভয় পেও না, কোনো সমস্যা নেই।
আমি ব্যবস্থা করে দেবো। তা তোমার এইডস হয়েছে। আরে এ রোগ হলে বলে মানুষ বাঁচে না, বুড়ো খেলে আমার এইচ রোগ হইলেও তাহলে কি বার আমি বাঁচবো না ডাক্তার সাহেব। সব করো কানছে। আরে এইডস কোনো সমস্যা নাই, এইডস হলে আমি ভালো করে দেবো, বুঝেছো? অপারেশন করে ভালো করে দেবো, কোনো চিন্তা করো না। হ্যাঁ এইচ রোগ অপারেশন করলে ভালো হয়ে যাবে? হ্যাঁ না আমার বিশ্বাস হচ্ছে না, এইচ রোগ কোনদিন আমি ভালো হতে দেখি। আরে এর আগে সাইডে রুগী অপারেশন করে ভালো করেছে। ডাক্তার বাবু আমার বিশ্বাস হচ্ছে না এই রোগ ভালো হয়ে যাবে। আরে না না, তোমার কোনো ভয় নেই, ভালো আমি ঠিক করেছো? করে দিবানে। যাও শোনো, হ্যাঁ। ওই বাড়িতে জমি বেচে টাকা পয়সা নিয়ে আইসো, হ্যাঁ। আমি ভালো করে দিবানে। হ্যাঁ ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে, ভালো করে দিবা। হ্যাঁ তাহলে আমি চলে গেলাম বাড়িতে, ছাগল গরু হ্যাঁ, যাও, অসুবিধা যা নেই, আছে বেশি যাও, বেশি হ্যাঁ। হাঁস মুরগি হ্যাঁ, বেশি যাও। নিয়ে আসতে হবে, টাকা পয়সা তো লাগবে। হ্যাঁ, যাও, তাহলে যাও। চলে গেলাম ডাক্তার, আল্লাহ যাও। যেন তোর ভালো করে দেয়, আচ্ছা, আল্লাহ তোর ভালো আচ্ছা, করে দেয় ডাক্তার। আসলে কিচ্ছু হয়নি, বাড়িতে জমি জাতি কুকুর ছাগল বেঁচে নিয়ে আইসো, তারপরে যা করার দরকার আমি কইরে দিবারে, বুঝাছো? ওরে এত পয়সা খরচ করে বাপ মা ডাক্তারি পড়িয়েছে, একে একদম ফ্রি ফ্রি চিকিৎসা করার জন্য ফি দিবা না, কলে ফেলে ডবল ফি আদায় করে ছেড়ে দেবো। হ্যাঁ ডাক্তার সাহেব আমি আইছি, কিন্তু একটু দেরি হয়ে গেল। আচ্ছা, বুঝতে পারছি, দেখছি। হ্যাঁ না না আমি করছিলাম কি, আরে আপনি কি বলবেন, এই জন্য এই দেশের কোনো উন্নতি নেই। হ্যাঁ রুগী বলবে ডাক্তার শুনবে, দেখো তিনি কত বড় কথা। আরে ডিগ্রি কি আমরা এমনি নিয়ে আইছি নাকি? হ্যাঁ রুগী বলবে আর ডাক্তার শুনবে মানে, হ্যাঁ এতে ডাক্তারদের অপমান করা হয়। দেখি এই দেখি কি অশান্তির কথা। হ্যাঁ দেখো দিনি স্যার আমি করছিলাম কি, আবার কথা বলে। রোগ ধরা পড়েছে, রোগ ধরা পড়েছে, রোগ ধরা পড়েছে, তোমার এই সাইড কার্ড এই সাইডে কইলতে পয়সা গিয়েছে। একদিনের ভিতর অপারেশন করবা, না হলে মারা যাবা, কোনটা করবা করো। স্যার আমি বলছিলাম যে, আরে বেশি কথা বলে। মকলেস, একে এখনই আমার ক্লিনিকে ভর্তি করো, এখনই অপারেশন করতে হবে। এই চলেন স্যার 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 আমি বলছিলাম যে, আরে না, হলেন স্যার কিছু বলার আমি দরকার নেই। বলছিলাম যে, আরে যাও দিন, আমাকে ধরো যাচ্ছে তো। না কে, এই, স্যার, স্যার, গিয়েছে। স্যার আমি ইলেকট্রনিক মিস্ত্রি, স্যার আমি ফ্যান ছাড়তে আছি, ফ্যান এই দেখেন পিলা, পিলাস দিয়ে দাঁত একেবারে তুলে নেবো। হ্যাঁ মানুষ দেখলে রোগী মনে হয়। হ্যাঁ আমার বলে কোল দিয়ে বসে গিয়েছে। হ্যাঁ কত বড় মিথ্যাবাদী, আপনারা বুঝতে পেরেছেন? এক চর মেরে তো দাঁত অপারেশন করে দেবো।